আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যত সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে সকল কিছু নাকি অবৈধ ছিল, বিনা ভোটের মেয়র। তো আমার কথা হচ্ছে, আওয়ামী লীগের পতন হওয়ার পর চট্টগ্রামে আদালতের রায়ে যিনি মেয়র হয়েছেন ডাক্তার শাহাদাত, তিনি অবৈধ নির্বাচনের যে ভোট হয়েছে সেটা তো সুষ্ঠু ভোট হয়নি, অবৈধ নির্বাচন ছিল। তো অবৈধ নির্বাচনে আদালতের রায়ে কি করে মেয়র হয়, একটি কোশ্চেন মার্ক ছিল। সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এই এক মাস আগেই, কিছুদিন আগে ইশরাক সেই অবৈধ নির্বাচনে আদালতের রায়ে কি করেছে, মেয়র ঘোষণা করেছে। ইশরাক বলেছে, দল যদি চাই তাহলে আমি মেয়রের দায়িত্ব গ্রহণ করব। এই 2 দিন আগেই ইসি গেজেট প্রকাশ করেছে যে ইশরাক হোসেন এখন মেয়রের শপথ নেওয়ার জন্য কোনো আর বাধা রইল না। তো যে নির্বাচন অবৈধ, যে নির্বাচনে মেয়াদও শেষ হয়ে গিয়েছে মেয়রের, সে নির্বাচনে বৈধতা ঘোষণা করে মেয়র ঘোষণা করে দিয়েছে ইশরাক হোসেনকে। এটা বাংলাদেশ বলেই সম্ভব। কিন্তু আমরা বলি শেখ হাসিনা সরকারের আমলে ভোট হয়নি, অবৈধ নির্বাচন হয়েছে। তো এখন কিভাবে অবৈধ নির্বাচনে ভোট ছাড়া ওরা মেয়র হয়ে গিয়েছে? কিছুদিন পরে শুনতে পাবো আমরা ঢাকা উত্তরের তাবি দাওয়ালো সেম ভাবে মেয়র হয়ে গিয়েছে। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় নির্বাচনের পরে পরবর্তী সময় যারাই মামলা করেছিল তাহলে প্রত্যেকেই ভোট ছাড়া মেয়র হয়ে যাবে। তাহলে এই কাল আর সে কালের মধ্যে পার্থক্য তো কিছুই রইল না, বরং আরো খারাপ পরিস্থিতি। আমরা আদালতের রায়ে যদি মেয়র হয়ে যাই। আর দ্বিতীয়ত সবচেয়ে মজার বিষয় হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এটা নিয়ে আপত্তি জানিয়েছে। এখন আমার কথা হচ্ছে, আপনার যখন টয়লেট ধরেছে একদম পরিস্থিতি খারাপ অবস্থায়, তখন আপনি পানি নিয়ে বাথরুমে দৌড়াদৌড়ি করলে তো লাভ হবে না, তখন তো আপনার পড়ে যাবে, 1 নাম্বার হোক 2 নাম্বার হোক। কথা বুঝেন নাই? আপনি যদি সত্যিকারের আপত্তি জানাতেই হতো, আদালতের রায়ে যখন করেছে তখনই আপনি আপত্তি জানাতে পারতেন, তখন কথা বলতে পারতেন। এখন আইওয়াসের জন্য ইসি সুষ্ঠুভাবে কাজ করতেছে, ইসির উপর কোনো হস্তক্ষেপ নাই, আদালতের উপর কোনো আমাদের হস্তক্ষেপ নাই, বোঝানোর জন্য এই আপত্তি করে লাভ নাই। সকল কিছু কিন্তু হয়ে গিয়েছে, গেজেটও প্রকাশ হয়ে গিয়েছে, আদালতও রায় দিয়েছে। এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো কিছু করার নাই। আর বাংলাদেশের যদি এই পরিস্থিতি হয়, তাহলে এসব গণতন্ত্রের কথা বলো লাভ কি? এসব গণ অভ্যুত্থান ঘটিয়েছি, ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছি, এগুলা বলো কোনো লাভ নেই। এগুলো সম্পূর্ণ কিছু হচ্ছে আইওয়াশ। বাংলাদেশে এখন কম্প্রোমাইজের রাজনীতি হচ্ছে। আপনারাও একটু খান, আমরাও একটু খাই, কিন্তু আওয়ামী লীগকে খেতে দিব না, নির্বাচনেরও কোনো প্রয়োজন নাই। এক কথায় ব্যালেন্স রাজনীতি করতে হবে। ব্যালেন্স রাজনীতি করলে আমরা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবো, আপনারাও খেতে পারবেন, আমরাও খেতে পারবো, কোনো টেনশন নাই। কিন্তু বেশি লাড়ালাড়ি করবেন, আমাদেরও সমস্যা, আপনাদেরও সমস্যা। আওয়ামী লীগ যদি আরো ঘুরে দাঁড়িয়ে শক্তি নিয়ে ফিরে আসে, কারণ আওয়ামী লীগ অনেক বড় সংগঠন, বাংলাদেশের 40 থেকে 50% মানুষ আওয়ামী লীগ করে। এই সংগঠন ঘুরে দাঁড়ানো মানে এরা নিশ্চিহ্ন হয়ে যাওয়া। এই কারণেই এখন এইসব নাটকগুলা সাজানো হচ্ছে। এসব আপত্তি দিয়েও কিছু হবে না। আসিফ মাহমুদ উপদেষ্টা যিনি আছেন, আর এসব কথা বললে এখন আর কিছু নেই। বাংলাদেশ হচ্ছে জোর যার মুল্লুক তার। কোনো গণতন্ত্র বলতে বাংলাদেশে কিছু নাই। গণতন্ত্র হচ্ছে জাস্ট মুখের বুলি, মানে ফর্মালিটি মেনটেন করা, যে গণতান্ত্রিক দেশে কথা বলার অধিকার, গণতান্ত্রিক দেশে ভোট দানের অধিকার, এগুলা জাস্ট টকশো গরম করা ছাড়া আর আমি কিছুই মনে করি না। সেটা এই 8 মাসে সকলে কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছেন। যারা এতদিন গণতন্ত্র গণতন্ত্র কথা বলতেন, বাস্তবতা বাংলাদেশে আদৌ কোনো গণতন্ত্র আছে কিনা আপনারা এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছেন। ধন্যবাদ সকলকে।